আসসালামু আলাইকুম। ইয়ানুস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের আরও একটি ট্রাভেল ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমাদের এইবারের ওয়ান ডে ট্যুরটি ছিল বরিশাল সিটিতে। একদিনের মধ্যে আমরা ঢাকা থেকে বরিশাল গিয়ে বরিশাল ঘুরে আবার ওই দিনেই বাইকে করে বরিশাল থেকে ঢাকা ব্যাক করেছি। আমাদের কমপ্লিট ট্যুরটাই ছিল একটা বাইক ট্যুর। বরিশাল পৌঁছানোর পর আমরা সর্বপ্রথম যেখানে ঘুরতে যাই সেটা ছিল গুটিয়া মসজিদ। মূলত মসজিদটির নাম হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ, কিন্তু বরিশালের স্থানীয় মানুষরা এটাকে গুটিয়া মসজিদ নামেই চিনে। মসজিদটি মাশাআল্লাহ খুবই 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 সুন্দর। এর বাহিরের থেকে ভিতর পর্যন্ত প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কর্নার খুবই সুন্দর করে এটাকে স্থাপন করা হয়েছে। তো চলুন আগে মসজিদটি ঘুরে দেখি। এটা হচ্ছে মসজিদের বাহিরের দৃশ্য। খুব সুন্দর করে সাজানো গোছানো। এখানে কবুতরও দেখা যাচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে এত সুন্দর একটা মসজিদে মহিলাদেরও আলাদাভাবে নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে এবং মসজিদের ভিতরে মহিলা মাদ্রাসাও রয়েছে। মসজিদটির দ্বার প্রান্তে রয়েছে অনেক বড় একটা পুকুর। চারপাশে খুব সুন্দর করে গাছ লাগানো, ফুল গাছ লাগানো এবং অনেক সুন্দর একটা পাকা করা ঘাটলা রয়েছে। এখানে যারা নামাজ পড়তে আসে তারা এখান থেকেই ওযু করে নিতে পারে। মসজিদ ঘুরে শহরে যাওয়ার পথেই মাঝখানে পেলাম দুর্গাসাগর দিঘি। তাই দেরি না করে এখানেও গেলাম কি আছে ভিতরে দেখার জন্য। এখানে ঢুকতে পার পারসন 30 টাকা টিকিট কিনতে হয়েছে, আর হচ্ছে আমাদের বাইকের জন্য 20 টাকা পার্কিং চার্জ দেওয়া লাগছে। অনেক বড় একটা দিঘির ঠিক মাঝখানে ছোট্ট একটা দ্বীপ বানানো আছে। যাই হোক, দুর্গাসাগর দিঘি ঘোরার পর আমরা চলে গেলাম 30 গোডাউন। কীর্তনখোলা নদীর পাশে ছোট্ট একটা রাস্তা বানানো আছে। এখানে অনেক পর্যটক ঘুরতে আসে। ছোট ছোট বেঞ্চ বানানো আছে, সবাই বসে বসে নদীর বাতাস উপভোগ করতে পারে। এবার ঘোরাঘুরির পর্যায় শেষ, খাবারের পর্যায়ে আসি। মাদারীপুরের একদম শেষ দিকে এসে আমরা একটা হোটেলে ঢুকলাম। এখানে মিষ্টি অনেক বিখ্যাত, তাই মিষ্টি খাবো আর হচ্ছে সকালের নাস্তাটাও করব। নাস্তার জন্য আমরা নিয়েছিলাম পরোটা, ডাল ভাজি, ডিম ভাজা আর হচ্ছে মিষ্টি আর দই। পরোটা অ্যাজ ইউজুয়াল, ভাজি খুবই বাজে ছিল। ডাল দিয়ে মোটামুটি খেয়েছি, কিন্তু অর্ধেকের বেশি ফালানো গিয়েছে। ডিম ভাজায় লবণ হয়নি, কিন্তু দিন শেষে এই যে মালাই চপটা খেয়েছি, এই মালাই চপটা খুবই মজার ছিল। অনেক বেশি নরম ছিল, স্পঞ্জি ছিল এবং এটা হচ্ছে একটা টক দই। এটা টেস্ট এভারেস্ট ছিল। দুপুরে লাঞ্চ করেছিলাম আমরা নথুল্লাবাদের কস্তুরী রেস্তোরাঁয়। আমরা অর্ডার করেছিলাম কাচ্চি বিরিয়ানি। এই কাচ্চি বিরিয়ানিটার দাম ছিল 250 টাকা প্লেট। কাচ্চির মধ্যে ছিল রাইস, ডিম, 2টা ছোট ছোট মাটনের পিস আর একটা আচারের মতো কিছু একটা দেওয়া ছিল। কাচ্চির টেস্ট ছিল একেবারে এভারেজ, তেমন খুব বেশি আহামরি টেস্ট লাগে নাই। তবে আমরা অনেক মানুষের রিকমেন্ডেশনে এই কস্তুরী রেস্তোরাঁয় গিয়েছিলাম। যাই হোক, রিজিকে যা ছিল তাই খেয়েছি। যাই হোক, দিন শেষে প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্যই ছিল আমাদের সারাদিনের ক্লান্তি এবং পরিশ্রমের একমাত্র টার্গেট। আমরা আরও কিছু জায়গা ঘুরতে চেয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে তা হয়ে ওঠেনি এবং কিছু কিছু জায়গা শুক্রবার দেখে বন্ধ ছিল। সব শেষে একটা ডাব খেয়ে তারপরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ডাবের পানি অনেক মিষ্টি ছিল। আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।